দেশের বিনিয়োগের পরিবেশকে আমূল বদলে দিতে বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করছে সরকার। ৪৮ ঘণ্টায় কোম্পানি নিবন্ধন ও মাত্র একদিনে বিদেশি মূলধন প্রত্যাহারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে শুধু নীতিমালা করে নয়, বরং এর দ্রুত বাস্তবায়ন চান তারা। আবি আব্দুল্লাহর রিপোর্ট। ৮ বছর ধরে স্মারক তৈরি ও বিপণন ব্যবসা করছেন তরুণ উদ্যোক্তা শাফাত কাদির। কিন্তু তার ব্যবসা শুরুর গল্পটা মোটেও সহজ ছিল না। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ব্যাংক ঋণ কিংবা পেমেন্ট ডকুমেন্ট সাবমিট, সব ক্ষেত্রেই পদে পদে ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। এখনও ব্যবসা পরিচালনায় আমলাতান্ত্রিক জটিলতায় পড়েন প্রায়ই। সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনো হচ্ছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিং এর পার্ট। এসএমই উদ্যোক্তাদের জন্য যতই বলা হোক যে আমাদের স্টিমুলাস ফান্ড দেওয়া হচ্ছে 5,000 কোটি, স্বল্প সুদে ঋণ দেওয়া হবে 2,000 কোটি, এত টাকা থাকার পরেও সঠিকভাবে কি আমাদের দিকে চ্যানেল হচ্ছে কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয়। শাফাতের মতো দেশের সব উদ্যোক্তার গল্প প্রায় একই, তবে সেই পরিস্থিতির পরিবর্তনের আভাস মিলছে এবার। উদ্যোক্তাদের ভোগান্তি কমাতে এবার বড় ধরনের ডিরেগুলেশন বা বিধিনিষেধ শিথিলকরণের পথে হাঁটছে সরকার। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে মাত্র 48 ঘন্টায় মিলবে কোম্পানি নিবন্ধন, আর 7 দিনেই নিশ্চিত হবে স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ব্যবসার সিংহভাগ লাইসেন্স। একই সাথে ডিজিটাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে পরিবেশ ও ফায়ার সেফটির সব সেবা এবং এক কর্মদিবসে 100 কোটি টাকা পর্যন্ত বিদেশি মূলধন প্রত্যাহারের সুবিধাও থাকছে এই পরিকল্পনায়। আমলাতান্ত্রিক জটিলতা কমানোর এই উদ্যোগকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা বলছেন, কাঠামোগত বাধা দূর করতে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা না গেলে আসবে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। এই স্ট্রিমলাইনিং এর কাজটা যদি না করি আমরা, তাহলে আসলে দেশের বিনিয়োগের স্বার্থে যে স্টেপগুলো নেওয়া দরকার সেটা নেওয়া যাবে না। সো লাল ফিতার দৌরাত্ম আসলে আপনাকে কেটে ফেলতে হবে। এটা ছাড়া আর কোনোভাবে সংস্কার কাজ আসলে সম্পন্ন করা যায় না। অর্থনীতিবিদরা বলছেন, কর ছাড় বা আর্থিক প্রণোদনার চেয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ও নীতির ধারাবাহিকতা বেশি জরুরি। একই সঙ্গে ডিজিটালাইজেশন বাস্তবায়ন করা গেলে ব্যবসা পরিচালনার ব্যয় অনেক কমে আসবে। এখনো পর্যন্ত সবকিছু আমাদের অটোমেটেড নয়, এবং আমরা এখনো পর্যন্ত ডেস্ক ওয়ার্ক করি এবং হার্ড কপিতে কাজ করি। তো এখন এটাকে পুরোপুরি ডিজিটাল ফর্মে নিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট, এবং পুরো সিস্টেমের মধ্যে আসলে ডিজিটালাইজেশন লাগবে। সংস্কার বাস্তবায়নে উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স ও মনিটরিং ব্যবস্থা গড়ে তুলছে সরকার। তবে বিভিন্ন সংস্থার সমন্বয় নিশ্চিত করে এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ, বলছেন সংশ্লিষ্টরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।